নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটা রেমেডি নিয়ে। চলো আজকে আমি একটা ফেস ওয়াশ বানিয়ে নেবো। অনেক অনেক রেমেডি তো দেখাই, একটা ফেস ওয়াশও তো দরকার। যারা একদম সময় পায় না, খুব তাড়াতাড়ির মধ্যে মুখটা একদম ক্লিন করতে চায়, তারা বাজারের কেমিক্যালযুক্ত কোনো ফেস ওয়াশ না ইউজ করে যাতে একটা প্রাকৃতিক ফেস ওয়াশ ইউজ করতে পারে, চলো সেটা আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানাবো, আমারও যাতে আমার হাজবেন্ড ছেলে যে যে আছে তারাও ইউজ করতে পারে, সেই জন্য আমি অল্প করে দেখাচ্ছি। তোমরা যদি বেশি পরিমাণ এক সপ্তাহের জন্য করো তাহলে ফ্রিজে রেখে দিতে পারো। তার জন্য কিন্তু যে জিনিসটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে আলু। সেটা কিন্তু বেশি বানালে দুটো লাগবে। আমি একটা আলু নিয়েছি, দেখো এই গেটারটার সাহায্যে গেট করে নেবো। চলো গেট করে নিই। দেখো এই গেটারটার সাহায্যে গেট করে নিয়েছি, এতটুকু বেরিয়েছে। তোমরা যদি বেশি পরিমাণ করতে চাও তাহলে আলুটাও পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, দুটো আলু নিতে হবে। আমি একটা আলু নিয়েছি, এটাকে আমি এবার রসটা বের করে নেবো। চলো রসটা বের করে নিই। দেখো এই আলুটাকে টিপে টিপে রসটা বের করে নিয়েছি। তোমরা একটা সুতির কাপড়ের মাধ্যমেও টিপে রসটা বের করে নিতে পারো, আবার হাত দিয়েও নিলেও রসটা বের করে নিতে পারো। মোট আলুর রসটা আমার লাগবে। তোমরা তো জানোই আলুর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে, তাহলে ফেস ওয়াশে দিলে সেটা কত আমাদের স্কিনের পক্ষে উপকার হবে। চলো এইটা তো নিয়েছি, এবার কী কী নেবো তোমাদের দেখাচ্ছি, একটু পরেই ফিরে আসছি। দেখো আলুটার রসটা অনেকক্ষণ করে রেখেছিলাম, তার ফলে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো তলায় আলুর যে স্টার্চটা ওটা জমে গেছে। ওটা কিন্তু আরও আমাদের স্কিনের পক্ষে উপকারী। ঠিক আছে, তোমরা তৎক্ষণাৎ আলুর রস বের করে করতে পারো। এবার এতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মুলতানি মাটি। 2 চামচ মুলতানি মাটি দেবে। তোমাদের যদি এরম ডেলা ডেলা যে মুলতানি কিনতে পাওয়া যায় ওটা থাকে খুব ভালো, নাহলে তোমরা গুঁড়োও কিনে নিতে পারো। ফেস ওয়াশটা বানানোর জন্য প্রাকৃতিক ফেস ওয়াশ অবশ্যই। দেখো আলুর রস নিয়ে নিয়েছি, তাতে মুলতানি মাটি নিয়ে নিয়েছি। আমি খুব বেশি বানাবো না, আমি অল্প করে বানাবো। এতে নিয়ে নিচ্ছি কস্তুরি হলুদ গুঁড়ো। দেখছো সামান্য কস্তুরি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো চন্দনের যে পাউডার হয় না, বেটে নিলে তো সময় লাগবে, চন্দনের গুঁড়ো। চন্দন পাউডারের গুঁড়ো জানো তো আমাদের মুখ থেকে ব্রণ, অতিরিক্ত তেল এগুলো দূর করতে সাহায্য করে, আমাদের স্কিনকে অনেক ফেয়ার করতেও সাহায্য করে। চলো চন্দনের গুঁড়ো। দেখো এতে অ্যালোভেরা জেল, ভালো অ্যালোভেরা জেল, আমি গাছেরটা দিচ্ছি না, গাছেরটা রেখে দিলে গন্ধ হয়ে যাবে। 4 চামচ অ্যালোভেরা জেল এতে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম অ্যালোভেরা জেল, ঠিক আছে। এবার এতে দিয়ে দিতে হবে গোলাপ জল। তোমরা যদি 7 দিনের জন্য করো গোলাপ জলটা 2 চামচের জন্য নিয়ে নেবে। যদি বেশি করে করো তাহলে হাফ কাপ তো নিতে হবে। আমি এতে 4-5 চামচ একটু বেশি করেই গোলাপ জল নিয়ে নিলাম। নিয়ে দেখবে একটু পাতলা মতো হয়ে যাবে, খুব ভালো করে এইভাবে গুলে নিতে হবে। তাহলে দেখো রেডি হয়ে গেল। দেখো রেডি হয়ে গেল আমার প্রাকৃতিক ফেস ওয়াশ। তোমরা কোনো কেমিক্যালযুক্ত ফেস ওয়াশ না দিয়ে এই ফেস ওয়াশটা তৈরি করে নাও, আর একবার মর্নিংয়ে ফেসটা ইউজ করো 5 মিনিটের জন্য, জাস্ট 5 মিনিটের জন্য স্ক্রাবিং করতে করতে মুখে হালকা হাতে ম্যাসাজ করতে করতে মাখো, আরও 5 মিনিট রাখো, রেখে একদম পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নাও। আর রাতে একবার শোবার আগে এটা দিয়ে পরিষ্কার করে যে কোনো নাইট ক্রিম ঘরে বানিয়ে অবশ্যই মেখে নাও। দেখবে দিনের দিন তোমাদের স্কিন কত ফেয়ার হয়ে গেছে, আর ব্রণ মেচেটা একেবারেই কমে গেছে। ওপেন পোর্সের সমস্যা থাকলে সেটাও কমে গেছে, মেচেটাও আস্তে আস্তে কমে যাবে। তাহলে একটা থেকে কত উপকারিতা। বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ফেস ওয়াশটা? এইভাবে একটা দেখো আমি এইটার মধ্যে সমস্তটা এইভাবে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এবার প্রতিদিন মর্নিং আর নাইটে আমি এটা ইউজ করব। দেখবে আস্তে আস্তে তোমাদের স্কিন কত বেশি ফেয়ার হয়ে গেছে। স্কিন একদম উজ্জ্বল তো হবেই। তোমাদের যদি আমার এই রেমেডিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এরকম রেমেডি পেয়ে উপকৃত হয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আরও 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 অনেক বেশি সুস্থ থাকো। তোমরা খুব 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 ভালো থেকো।